বিএসপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, আপনারা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে শুনুন। ভিডিওটি ভালো লাগবে, কেটে কেটে দেখলে আপনাদের বুঝতে অসুবিধা হবে, তাই ভিডিওটি দেখুন। 2026 সালে বিজেপির মুখ্যমন্ত্রী কে, তাই নিয়ে গুঞ্জন শুরু হয়েছে অন্তর্মহলে। বিজেপির বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। 2026 নির্বাচনের আগে নতুন প্রাণ আনার চেষ্টা চলছে রাজ্য বিজেপিতে। সেই লক্ষ্যে নতুন কমিটি গঠনে গুরুত্ব দিচ্ছে শ্রমিক ভট্টাচার্য। বিশদে জানতে আপনারা ভিডিওটি দেখুন, বেশি করে লাইক করুন, যাতে করে নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমার মোটিভেট বাড়ে। এবং এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন, যাতে করে নতুন ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায়। এরপর বিজেপির নতুন কমিটিতে মিঠুন চক্রবর্তী। রাজ্য বিজেপিতে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা। শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে দলের ভবিষ্যৎ রূপরেখা তৈরি করতে আভ্যন্তরীণ শৈলীতে চলছে সরগরম প্রস্তুতি। কারা পাবেন নেতৃত্বের আসন, কারা বাদ পড়বে এবং কোনো পুরানো মুখেরা ফিরতে পারেন, তা নিয়ে এখন চলছে জোর কাটাছাটা। তৃণমূলের বাঙালি অস্মিতার রাজনৈতিক বিরুদ্ধে পাল্টা মিঠুনকে দলের মুখ করে রাজ্যের প্রচারে জোরদার করার চেষ্টা বিজেপির তরফে লক্ষ্য হিসাবে উঠে এসেছে। এবার নতুন কমিটিতে মিঠুনের ভূমিকা কতটা শক্তিশালী হবে, সেটাই এখন রাজনৈতিক মহলের চোখের রাখার বিষয়, যা আপনারা বুঝতে পারবেন 2026-এ বিধানসভার ভোটে বিজেপি কিভাবে তাদের নতুন দল গঠন করে ঝাঁপিয়ে পড়ে, সেটাই দেখার বিষয়। আপনারা দেখতে থাকুন। এরপরে গেরুয়া শিবিরে অন্তরে চলছে টানাপোড়েন। সূত্রের খবর, শ্রমিকের পছন্দের তালিকা নিয়ে দলে চলছে টানাপোড়েন। এক সময় সভাপতির ভূমিকা থাকছে এই কমিটি গঠনের ফলে পুরনো সম্পর্ক আর রাজনৈতিক সমীকরণ নতুন কমিটিতে বড় ভূমিকা নিতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলে। এরপরে অনুমোদন মিললেই ঘোষণা হবে নতুন কমিটির নাম। সাধারণত রাজ্য সভাপতির ইচ্ছে মতো তৈরি হয় কমিটি, প্রায় নতুন তৈরি কমিটির সম্ভব। এই নিয়ে তিনি আরও বলেন যে সদস্যদের নামের তালিকা জানা গিয়েছে, দিল্লি থেকে ফিরেই নামের তালিকা চূড়ান্ত করবেন রাজ্য বিজেপির শ্রমিক ভট্টাচার্য। অনুমোদনের জন্য তালিকা যাবে রাজ্যের আরএসএস নেতৃত্বের কাছে। অনুমোদন মিললেই ঘোষণা হবে রাজ্যের বিজেপির নতুন কমিটির নাম। এরপর নতুন কমিটিতে পুরনোদের গুরুত্ব বাড়বে। এই নতুন কমিটিতে জায়গা পেতে পারেন কিছু পুরানো হারিয়ে যাওয়া নেতা ও আগের শাস্তিপ্রাপ্ত নেতারা। শাস্তি প্রত্যাহারের জন্য অনুমোদন ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে জোগাড় করেছে শ্রমিক, এমনটাই সূত্রের দাবি। গত মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকেও এই কমিটি নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। বদল আসছে বিজেপির বিভিন্ন মোর্চার সভাপতির পদেও, বিশেষ করে প্রধান মুখপাত্রের পদের বদল অবধারিত, কারণ এই পদে আগে ছিলেন বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। নিজেই মিডিয়া সেলের কয়েকটি গুরুত্বপূর্ণ পদেও রদবদল হতে চলেছে বলে জানা গিয়েছে। এরপরে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হতে পারে? দলের একাংশ মনে করেছেন তৃণমূল যেভাবে বাঙালি অস্মিতার রাজনৈতিক হাতিয়ার করছে, তার পাল্টা হিসেবে মিঠুন চক্রবর্তীকে বিজেপির মুখ করে প্রচার নামানো হোক। অনেকে আবার চাইছে তাকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হোক। তবে বয়স, কর্মব্যস্ততা এবং দলের অন্তরের মতবিরোধ, এই তিনটি বিষয়ে তৈরি হতে পারে নতুন বিতর্ক। এখন দেখার বিষয় রাজ্য বিজেপির নেতৃত্বে এই সমস্ত দিক বিবেচনা করে কী পদক্ষেপ নেয় এবং নতুন কমিটি রাজ্যের দলের ভিতরে কতটা মজবুত করতে পারে, সেটাই এখন দেখার বিষয়। ভিডিওটি কেমন লেগেছে সেই সম্পর্কে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠান এবং বেশি করে হাইপ করুন। থ্যাংক ইউ।